লাভ হলো, কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কোনো লাভ নাই। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, বরং যারা প্রশংসা করলো তাদের প্রতি আল্লাহ এত খুশি হলো যে আসমান এবং জমির ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে সুবহানাল্লাহ বললেন, বলার সঙ্গে সঙ্গে আপনারা বসে আছেন মাদনগর ঈদগাহ মাঠে, আর আপনাদের নামে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে একটা গাছ রোপণ করে দিল। ইউক্যালিপটাসের গাছ না, শিশুমূলের গাছ না, এমন একটা ফলবান বৃক্ষ যে বৃক্ষের গায়ে লেখা থাকবে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোমরা যে ফল চাবে সেই ফলই দিবে। যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড়াইলে 500 বছর সময় লাগবে। সবাই বললেন না? যতবার বলবেন ততবারই একটা করে গাছ রোপণ হবে। মনে করেন কোনো কারণে আমাদেরকে আল্লাহ যদি জান্নাত না দেয়, আল্লাহ তো দিবেই, এটা একটা বোঝানোর জন্য বলতেছে, মনে করেন যদি না দেয়, আমাদের এই সুবহানাল্লাহ গাছগুলো জান্নাতের বাগানে হাওমা করে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবে, গাছগুলো কাঁদতেছো কেন? বলে, যাদের জন্য আমাদেরকে জান্নাতে রাগাইলেন তারাই তো জাহান্নামে যাচ্ছে, তাহলে আমরা কার আশায় জান্নাতে বাগানে থাকবো? আল্লাহ বলেন, গাছ তোমরা কি চাও? গাছগুলো বলবে, আল্লাহ যাদেরকে তুমি জাহান্নামে ঘোষণা করেছো ওই মালিকগুলোকে আবার জান্নাতে ঘোষণা করলে আমাদের কান্না বন্ধ হয়ে যাবে। এখন আপনারা ভাবতেছেন তাহলে তার কিছুই লাগে না, তাহলে সুবহানাল্লাহ বলি কাম। আল্লাহ রাসূল বলেছেন 3টা তসবিহ, জোরে বলেন কয়টা? 3টা তসবিহ কোনো মুনাফিকের জবান দিয়ে বের হবে না। যাদের জবান দিয়ে বের হবে তারা যতই পাপী হোক অবশেষে তারা জান্নাতি হবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই বলতে পারি, এ আল্লাহু আকবার বলতে আমাদের একটু সমস্যা নাকি কোন? আমাদের বাংলাদেশে বহু দল আছে না নাই? আপনারা বলেন তো, যেগুলো বড় বড় দল, এই দলের মধ্যে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আল্লাহু আকবার দেখছেন কোনোদিন? বিশাল মিছিল হচ্ছে, বহু স্লোগান হচ্ছে, কিন্তু আল্লাহর নামে একটা স্লোগানও নেই। কেউ যদি ভুল করে দেয়, কেউ যদি হঠাৎ দেয়, তখন সবাই বলবে, তুই তো আমাদের দলের লোক না। আমাদের দলে তো আল্লাহু আকবার নাই। তো আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কোন দলের মানুষ আল্লাহ ভালো জানেন, জোরে কোন কথা ঠিক কিনা? তবে 3টা তসবিহ, 2টা যখন বলবেন তখন শয়তান আপনার কাছেই থাকবে। আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান আপনার কাছাকাছি থাকবে। কিন্তু যে আল্লাহু আকবার বলবেন, রাসূল বলেছেন যত জোরে বলবে শয়তান তত দূরে চলে যাবে। খুব জোরে যদি বলতে পারেন, আল্লাহ নবী বলেছেন শয়তান এত জোরে দৌড় দেয় তার পিছন দিকটা বাতাস বার হয়ে যায়। সেই স্লোগান কি? লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। এখন আমাকে তুলে দিছে 11টার পরে, এখন যদি আপনারা ক্লান্ত হয়ে যান তাহলে কথা কেমন শুনবেন? তাকবীর দিলে মানুষ ক্লান্ত থাকে না, আল্লাহ পাক তার মধ্যে একটা সতেজতা ফিরে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা হবে, বিক্ষিপ্ত কোনো আলোচনা নয়। এখানে আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা বলবে, নিশ্চয় ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রবকে, আরো জোরে জোরসে বলুন। রুহের জগতেও আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরের ঘরে গেলেও প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে? রব আল্লাহ। সুবহানাল্লাহ। আসলে এই যে আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকাম, এটাই হলো মারাত্মক কথা। আল্লাহ আল্লাহ এটা সবাই বলতে পারবে। একটা হিন্দুকেও যদি প্রশ্ন করেন যে কবরে যদি মুনকির নাকি তোকে বলে মান রব্বুকা, তোর রবকে, তুই কি বলবি? ওই হিন্দু কিন্তু ভগবান কবে না। আমি বহু হিন্দুরে জিজ্ঞাসা করছি, ভাই যদি মুনকির নাকির প্রশ্ন করে মান রব্বুকা, কি বলবা? আল্লাহ। তো ভগবান কবে না কেন? হুজুর ভগবান, ভগবান এমন একটা শব্দ যার ভ যদি বাদ দেন গবানের কোনো অর্থ নেই।
গবানের গ যদি বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বানের বা যদি বাদ দেন, নো মানে নাই, ভগবান নেই। আর আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করেছি, কোরআন খুলে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন, আল্লাহর আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যে সত্তাকে আল্লাহ বলে বিশ্বাস করি, তার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। জোরে কেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আমাদের রব। আল্লাহ বলেছেন সুম্মাস্তাকাম, শুধু রব বললেই হবে না, এর প্রতি অটল থাকতে হবে। আমাদের বাংলাদেশে আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু এর প্রতি অটল থাকতে পারি না, ঠিক কিনা বলেন? এই যে রমজান মাস গেল, আছে না গেছে? যারা রোজাদার তাদের কাছে খুব ভালো লাগতেছে। গতকাল ঈদের দিনে অনেক রোজাদারের মুখ আমি শুকনা দেখছি। জিজ্ঞাসা করা হলো, মুখ শুকনা কেন? বলে, হুজুর যেটাই খাই ভালো লাগে না, মানে একমাত্র দিনের বেলা খাওয়ার অভ্যাস নেই, ঈদের দিনেও তাকে ভালো লাগতেছে না। আর যারা বেরোজাদার তারাই বেশি আনন্দ করলো, ঠিক কিনা বলে? এখন আসেন, আল্লাহর প্রতি যদি অটল থাকতে চাই, বর্তমান যে সমাজ আমাদের বাংলাদেশে চলতেছে, এই সমাজে সম্ভব না। এই সমাজে খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা সমাজ আমাদের দেশে আছে না নাই? জনগণ আছে না নাই? এই সমাজে কিন্তু সম্ভব না। এর প্রতি অটল থাকতে গেলে যে কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনারা বলেন তো রমজান মাস দামি হওয়ার পেছনে কারণ কি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। রমজানের শেষের দশকে এমন একটা রাত, যে রাতকে বলা হয় লাইলাতুল কদর। যে রাত ইবাদত করলে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে উত্তম। করে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ওই রাত উত্তম হওয়ার কারণ কি? ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম যদি 1000 মাসের চাইতেও বেশি হয়, আপনারা বলেন তো সেই কোরআনের দাম আছে না নাই? দুইজনের মাথাত কি দেওয়া হলো? পাগড়ি দেওয়া হলো। আপনাদের এই মাতনগরে যদি কোনো এমবিবিএস ডাক্তার আসে, যদি বুয়েটের কোনো ইঞ্জিনিয়ার আসে, যদি কোনো ব্যারিস্টার আসে, তখন কিন্তু সবাই বলে খুব দামি মানুষ বলে। আপনারা বলেন তো 30 পারা কোরআন হেফজ করে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, তারা দাম কম না বেশি? মুখে কইলে হবে। আমাদের বাংলাদেশে কোরআনের হাফেজ হচ্ছে, কোরআনের মাদ্রাসাও আছে, কিন্তু আমরা কোরআনের দাম বুঝতেছি না। যেই কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি, সেই কোরআনের দাম আমাদের একটু জানার দরকার আছে না নাই? ধরে কেন আছে না নাই? এই কোরআনটা কেমন দামি? যে মানুষটা পৃথিবীর সব চাইতে বড় মাস্তান ছিল, খোলা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিল, এই কোরআনের পরশে আল্লাহ সেই মানুষটাকে পৃথিবীর সব চাইতে ভালো মানুষ বানায় দিল। এখন বলেন তো মানুষটার নাম কি? মাশাআল্লাহ। দেখছেন, ওমর ফারুকের মতন খারাপ মানুষ কেউ ছিল না। নবীর সমালোচনা করলে আমরা তাকে গাল দিই, আর সে খোলা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। সেই খারাপ মানুষটাকে ভালো বানাইছে, তার নাম কি? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে সেই কোরআন আছে না নাই? মাশাআল্লাহ। হযরত ওমর ফারুক এক সময় এই কোরআনের ওসিলায় বাংলাদেশের মতন 96টা, কয়টা? 96টা দেশের খলিফা ছিলেন। হিসাব করেন তো, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ওমর ফারুক। আমাদের প্রধানমন্ত্রীকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে এমন আলেমের ভয় খাওয়াইছে, বুঝলেন? ভয়ের ঠেলায় আলেম হাসানার জায়গায় হাসিনা বলতেছে। কোরআন শরীফের মধ্যে হাসানা আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর। আল্লাহর কোরআন তাকে কেমন মানুষ বানায় দিল। যিনি জুমার দিনে খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি?
মুসল্লি বললেন, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা মানে আপনার ভাষণ শুনব। বাংলাদেশের কোন এমপিকে যদি কেউ বলে যে এমপি সাহেব ভোটের আগে তো ভালো হয়ে যান, কিন্তু ভোট পেয়ে যখন এমপি হন তখন তো আপনাকে আর দেখা যায় না। খালি এই একটা কথা যদি কোনো লোক বলে, এমপির সাথে সাথে পুলিশ থাকেই থাকে না, দরকার থাকেই থাকে না, পরে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করবে। কে এমপির বিরুদ্ধে কথা বলা যায় না, আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলতে যাবেন? আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তাকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করেছেন। এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার বক্তব্য শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরেছো, খাটো হলেও তো তোমরা নতুন পরেছো। আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড়ই নেই। সমস্ত সাহাবী বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে তোমার পরনে নতুন কাপড় নাই কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ করবেন না? দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় আসছিল তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার এক খণ্ড দিছে, আপনি আর একটা দিবার আইছেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, কোরআন শরীফ থেকে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে গান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, তোর এক টুকরা কাপড় দেওয়া হয়েছে দিনের বেলায়, রাতের অন্ধকারে আমি আর এক টুকরা দিবার আইছি, এটা তুমি কেমনে চিন্তা করো? সুবহানাল্লাহ। এটা তুমি কেমনে চিন্তা করো? আর আমাদের বাংলাদেশের চিন্তা কি? 5 বছর ধরে আমের বাগান করছে। কয় বছর? জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, আর তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। সে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কে? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। টাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ নেতারাই হলো চোর। কথা কর না কেন? ভোটের আগে কি সুন্দর সুন্দর কথা, ভোটের ঘরে নেতা। হযরত ওমর চোখের পানি নিয়ে বলেন, আব্দুল্লাহ এই কাপড়টুকু আমার ভাগে পড়েছে, এইটা খাটো হয়ে যাবে আমার পরনের জন্য, তোরটা তুই আমার দান করে দেস। তোর কাপড় আমার কাপড় মিলে আমি একটা লম্বা জামা বানাতে চাই। আব্দুল্লাহ বলে, আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআনে যখন পৃথিবী চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে আজকে আমাদের সুম্মাস্তাকাম, আল্লাহকে রব স্বীকার করে এর প্রতি অটল থাকতে গেলে হামেশামা নেতা হলে চলবে না, ভালো মানুষ নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কে? এমন নেতা হয়েছে বিসমিল্লাহ করবেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধানমন্ত্রী কইছে ভাষণটা লাগবে না, করে ছক্কা মারলি হবে। এখন যুবকদেরকে নষ্ট করার জন্য মোবাইলের অ্যাপসে জুয়া বার করছে। জোরে কোন কথা, ঠিক কিনা? যুবকেরা ছক্কা কোন দিকে মারতেছে দেখো। হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরানো হলো। এই কোরআনটা কত দামি একটু আমি আপনাদেরকে দেখাবার চাই। এত রাত ধরে যখন চেতনা আছেন, একটু দেখার দরকার আছে না নাই? হয়তো বলতেছেন, হুজুর কি হবে? কি হবে মানে? অবশ্যই বাংলার জমিনে একদিন কোরআনের রাজত্ব চলবে, কোরআনের ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। জোরে কোন কথা, ঠিক কিনা? অবশ্যই। আপনারা কি ভাবতেছেন? খারাপের একটা শেষ আছে, আছে না নাই? আমরা যে 1 থেকে 100 পর্যন্ত গুনি, তারপর আবার কোথায় ফেরত আসি? মনে করতেছেন এইভাবেই চলবে? এইভাবে চলবে না, এর অবসান হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনটা কত দামি, কোরআন দেখতে কেমন? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ।
ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। দুই পাহাড়ের মাঝখানতে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? আপনারা বলেন তো, এইবারে রমজানের শেষের দিকে মার্কেটে পুরুষের ভিড় বেশি না মেয়ে মানুষের ভিড় বেশি? আপনাদের নাটোরের খবর তো আমি জানি না। আমাদের বগুড়ার খবর হলো, এক বাবা তার সন্তানকে নিয়ে আমার বেলকুনির সামনে, এরকম ছোটো বাচ্চা 6-7 মাসের বয়স, 6-7 মাস, কোলে নিয়ে বাবু তো করতেছে। ওর হাতে একটা দুধের ফিল্টার আছে, যখনই কান্দে তখন মুখের দেয়, ওই গল গল করে উগলে বাইর করে দেয়। আমি বলে, এই পাগল, তুই তোর সন্তানের কান্না থামাতে পারবি না? বলে, হুজুর আমি সন্তানের বাবা। বলে, যতই বাবা হও, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। ঠিক না বলেন? মাজন ধরে আয়ু দরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি বললাম, মায়ের কাছে নিয়ে যা, তুই যতই চেষ্টা কর কান্না থামবে না। ও তখন বলে, হুজুর আর মা তো নাই। ইন্নালিল্লাহ, কবে মারা গেছে? মরেনি হুজুর, এর মা মার্কেট করতে গেছে। আমি বললাম, কেন? বলে, আমার কোনো জিনিস আমার বইয়ের পছন্দ হয় না, যেটাই কিনা দেয় সেটাই কয় নট এলাও। তা আজকে সে নিজেই মার্কেট করতে গেছে। আমি বললাম, বাচ্চাদের সঙ্গে করে নিয়ে গেলেই তো হতো। আপনি তো মার্কেটের খবর জানেন না হুজুর, মার্কেটে এত ভিড়ের ঠেলায় আমার বাচ্চা যদি মরে যায়, এই জন্যে আমার দিয়ে গেছে, তুমি একটু বাচ্চা সামলাও, এই যে দুধের ফিডার আছে, যখনই কান্দে মুখে ধরবে আর কান্দবে না। কিন্তু থামতেছে না। আমি বললাম, মার্কেটে ভিড়, তোমার বাচ্চা মরবে, এটা তোমার বিশ্বাস হয়? 100 বার বিশ্বাস হয়। তাহলে ভিড়ের ঠেলায় যদি বাচ্চা মরে, ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? এই চিন্তা আগে করিনি। আরে গাড়ির যায় যে স্বামী বাড়িতে থাকে, বউরে মার্কেট পাঠায় দেয়, আর যাই হোক এরা পুরুষ মানুষ না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে আইন করেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার অন্তরালে যে সমস্ত মেয়েরা আছে, এই মেয়েরা কি অসুন্দরী না সুন্দরী? কথা কয় না। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যদি বাংলাদেশে চালু থাকতো, প্রত্যেকটা পর্দানিশীকে আল্লাহর কোরআন সুন্দরী বলতো। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যুবক যারা আছো বাবা, সবাই আমার সঙ্গে একটা স্লোগান দিবা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবো বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, পরিমণি তারা। পরিমণি বোঝো? হায় হায়, শাকিব খানের রাজকুমার ঈদের দিন থেকে চলতেছে। আহা, আমাদের যুবক গুলো শাকিব খানের পাগল হয়ে গেছে। রে যুবক, আজকে শুনে নাও, বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। যারাই বেপর্দা নারী তাদের কোনো শরম নাই। যেরকম কি নাই? ওমর ফারুক 2 পাহাড়ের মাঝখানের গিরিপথে যে মেয়েটাকে দেখতেছে, সেই মেয়েটা হলো সুন্দরী। সুন্দরী মানে তার চেহারা সুন্দরী না, তার আপাদমস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা গো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই? একা একা চলতেছ, তোমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক, তুমি হযরত ওমরকে চিনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা কি বলতেছে? পথিক, তুমি হযরত ওমরকে চিনো? ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় এই রোজাই তোমাদেরকে মুত্তাকি বানাই দিবে। আর আমাদের বাংলাদেশে রোজা শুরু হয়ে গেল, মানুষ সবচাইতে বড় চিটার বাটপার হলো। জোরে কোন কথা ঠিক কিনা? 100 টাকা কেজি তরমুজ। রোজার চাঁদ উঠছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমি রোজার মাসে এক মাহফিলে বললাম, বাবা, তরমুজ হলো পচনশীল একটা খাদ্য। ঠিক কিনা বলো? তোমরা খালি 7 দিন খাওয়া বন্ধ করো, এমনি দাম কমে যাবে। আমার এই ওয়াজটা খুব ভাইরাল আছে। আমার কথা মতো মানুষ 7 দিন তরমুজ খাইনি, কিছুদিন পরে দাম হয়ে গেছে 30 টাকা। কমে না বলে
তাহলে এক মাস গরুর গোস্ত খাওয়া বন্ধ করে দেন, বাংলাদেশের কসাইরা আর রাজনীতি করতে পারবে না, গোস্তর দাম কমবে। ধরে কোন কথা ঠিক কেনা, ধরে কোন ঠিক কিনা? ও যখন যা চাই খাই, ঈদের আগে দেখলাম 650, ঈদের দিন 750 করে। কি মানুষের তৈরি রাজনীতি যখন চলবে, তখন সেই দেশের পরিবেশ এরকম জঘন্য হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তারা কলিজায় একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন। মেয়েটা বলে পথিক, হযরত ওমর যেই দিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই দিন থেকে আমার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় না। ওমর ফারুক বলতেছে, মা তোমার চলাচল থেকে বুঝতেছি তুমি একজন দুঃখী মেয়ে, কারণ যে ধীরে ধীরে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কষ্ট আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি যদি হযরত ওমরকে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে খুঁজতেছে তুমি 2 পাহাড়ের মাঝখানে। ওমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এই 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, তুমি কি গরু ছাগল ওমরকে ভাবছো? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কেন সুবহানাল্লাহ। আজকে যদি আল্লাহর কোরআন বাংলাদেশে চলতো, একটা গরিবও ধনীর বাড়িতে যাওয়া লাগতো না। প্রত্যেকটা ধনীরা জাকাতের টাকা নিয়ে গরিবদের দরজায় দরজায় ঘুরতো। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে গরিবেরা ধনীকে দেখায়, ভাই কিছু দেন। ধনীকে আজ না, আজ দেবো না, 7 দিন পর আসিস। 7 দিন পরে গেছে, আরে গতকাল তো সব দিয়ে দিছি। বাংলাদেশের একজন ধনীর জাকাত দিলেও জাকাত আদায় হবে না, কারণ জাকাতের নিয়ম হলো এটা গরিবদের হক, তাদের দরজায় গিয়ে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরাই কষ্টে থাকবে, গরিবের দরজায় দরজায় জাকাতের টাকা নিয়ে ঘুরবে। গরিবরা নামাজ পড়তে বলেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আমার এক দাদি ছিল, কেউ যদি তাকে ইফতার করাবার চাইতো সে ইফতার নিত না। না না, তোর ইফতার করে আমি তো যত দেবো, দরকার হলে পানি খাই ইফতার করবো রে, কিন্তু অপরের কোনো ইফতার আমি গ্রহণ করবো না। তো যখন জাকাত ভিত্তিক বাংলাদেশ চালু হবে তখন প্রত্যেকটা গরিবেরা জাকাতের টাকাকে ময়লা মনে করবে। ধরে এখন কি মনে করবে? ধনী টাকা দিয়ে গেছে, দরজা বন্ধ করে দিচ্ছে। আর এক গরিবের দরজা গেছে মানে দরজা বন্ধ। কিতাবে আছে এভাবে 1 ব্যাগ টাকা নিয়ে 7 দিন ঘুরেছে। কয়দিন? 7 দিন ঘুরেছে, একটা গরিবও টাকা নেই। তখন টেকালা চিন্তা করে, আল্লাহ গরিব হয় ভালো ছিল রে, তাহলে দরজা খুলে বসে থাকতাম। কি কিছু বলবেন? ঠিক আছে, ঠিক আছে, কোনো রাজনীতি নাই, কোরআন নীতি। কোরআনের নীতি আছে না নাই? জোরে কেন আছে না নাই? সূরা মুলকের প্রথমেই পড়ে, ওয়াজ করবার যায় কিন্তু হাদিস বলে যাচ্ছে। কি বলছে? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আচ্ছা, লাকাওয়াল মুলক লা শারিকা লাকের মানে কি? এটা যে প্রত্যেক হাদিস সাহেবকে বলে আইছে, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি, জোরে কোন করি, লা শারিকা লাক। আর সূরা মুলক ফজরের পরে তেলাওয়াত করলে কবরে কাফনের উপরে আপনার চাদর হবে, কবরের যতই ক্ষমতা হাক আপনাকে চাপা দিবার পারবি না। সূরা মুলক বুঝুন আপনারা। তার প্রথমেই আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? গত সপ্তাহে গোস্ত কিনছে 620 টাকা করে কেজি। এবার জামাই আইছে, শাশুড়ি বলতেছে 2 কেজি নিয়ে আসো। ওই 1300 টাকা নিয়ে গেছে, কারণ গোস্তর দাম কত? 1240। এই হিসাবে কত লেগে গেছে? গোস্তালাক বলছে 2 কেজি দে। 2 কেজি মাপার পরে নিয়ে ওরে 1300 টাকা দিছে। ওই 60 টাকা ফেরত পাওয়ার আশায় দিছে। কসাই বলতেছে, ভাই আরো 100। এই গত সপ্তাহে দিয়ে গেলাম 620। না, আজকে 700। যেই কাছে 700
তখন ওই কি করছে, ওই কষাইয়ের সামনে থেকে দাও পড়ে আছে, কি পড়ে আছে, খপ করে দাও দিচ্ছে, নিয়ে ওই যে তার উপর গোস্ত মারে খাটিয়ে, ওই খাটিয়ে মারছে লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি। তখন গোস্তরা বলতেছে ভাই আপনি যা দিবেন তাই। মুখ খোলা লাগবে ভাই, দা জবান খুলতে হবে, কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার তাকবীর দিতে হবে। জোরে কোন ঠিক কি না? আমার কথা না আল্লাহর কথা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে আমি একজন দুঃখী নারী, 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর এক দিনের মধ্যে হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো মেয়েটাকে হযরত ওমরকে পাইছে? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? জোরে কোন কি নাই? বাংলাদেশের মতন 96টা দেশের প্রেসিডেন্ট চোরের মতন একা একা ঘুরতেছে, আপনার কি কোনো চামচা নাই? চামচা বুঝেন না, যেই নেতার আগে পাশে বেশি লোক থাকে বুঝবেন সেই নেতায় জনগণের টাকা মারা খায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ টাকা মারা না খালি চামচা পাইবে কি দিয়ে? ওমর ফারুক বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যখন কোরআন দিয়ে রাজনীতি হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন কোন নেতার চামচা লাগবে না, স্বয়ং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হেফাজত করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমরা কেবলমাত্র একমাত্র ভরসা করব কার উপর? ওমর ফারুক বললেন মা এখন বলো কি দুঃখ তোমার মনে, 6টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছো। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আজকের বিষয় হলো সুম্মাস্তাকম। ঈমান গ্রহণ করার পরে আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এর প্রতি অটল থাকতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? সবাই আমার কথার দিকে মন দেন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে কয় বছর? আমার আর কোনো দোষ নাই। আজকে বাংলাদেশে অনেক ভালো মানুষ কোনো অপরাধ করে নাই, শুধু কোরআনের হক কথা বলার কারণে, হক পথে থাকার কারণে তাদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রেখে দিয়েছে। যখন কথা ঠিক। মেয়েটা বলতেছে শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকাল বেলায় 3টা করে চাবুক, বিকাল বেলায় 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে চাবুকের আঘাত লাগে নাই। 12 বছর জেলখানায় বন্দি থাকার পরে আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান কি অ্যাকশন? কোনো জেলখানার দরকার নাই। আপনি জেলখানাগুলো মুক্ত করে দিলেন। আপনি যখন জেলখানা মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে বের হলাম, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্ম নিয়েছি ওই দেশের সবাই খ্রিস্টান। তাহলে একজন মুমিনা নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কোথায় যাব? এই জন্য জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না। মেয়েটা চুপ করে বলতেছে আমি তো জেলখানার মধ্যে যতটুকু শুনেছি আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষে আমার মতন দুঃখী মেয়েকে আশ্রয় দেওয়ার পারবেন না। ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দেওয়ার মালিক না, আশ্রয় দেওয়ার মালিককে, কারণ তুমি যে ঈমান গ্রহণ করেছ সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলুন তো এই কোরআনে মেয়েদের অধিকার আছে না নাই? যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে ওনারাই শুধু সেহরি পাক করবে আর আপনি খালি ঘুম পাড়বেন। ওনারাই ইফতারি সব সাইজ করে আপনার সামনে দিবে আর আপনি নওয়াবজাদা হয়ে খালি সমান ইফতারি খাওয়ার ভুল ধরবেন।
কতগুলো মরদ মানুষ আছে না নাই, রোজা থাকবার চায় না, বইয়ের কারণে এখন বাধ্য। সামান্য যদি একটু লবণ কম হয়ে যায় তাহলে এটা কি বাক করছিস রে, রোজা থাকে বলে খাওয়া যায় নাকি? বউ এমন ভয় করে। আমার এলাকার গ্রামগঞ্জে কিছু বউ আছে দেখবেন, রোজা থাকাও তরকারি চাকে। আমার এক ভাবির আমি খোলা চাকেন কেন, বলে তোর ভাই তো মানুষ না, সাঁড়াল সাঁড়াল, একটু কম বেশি হলে ধরে মারবি। মাইশা বলেছেন বড় একটা মিষ্টি লাও, আমি কুটতে পারতেছি না বটিতে। আল্লাহ রাসূল বললেন তুমি পারবে না, আমি তরকারি কুটে দিই। মাইশা বললেন মশকে পানি নাই। আল্লাহ রাসূল মশক ভরে পানি নিয়ে আসতেছে। আমি সামনে দাঁড়িয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল বললেন আমি আল্লাহর নবী এটা ঠিক, কিন্তু তুমি আমার বউ, আমি তোমার স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বউ শুধু একলা সেহরি পাক করবে না, এতে স্বামীকেও সহযোগিতা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা না? আজকে বাংলাদেশের কতগুলো মুন্সি কয় স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, সম্পূর্ণ ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো মরদ মানুষের পায়ের তলে বেহেশত নেই। বেহেশত হলো মেয়ে মানুষের পায়ের তলে, আর সে মেয়েটা যদি মা হয়। জোরে কোন কি হয়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা, যে ইসলাম তুমি গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছো, বন্দি জীবন কাটানোর সময় তোমাকে নানা রকম নির্যাতন করেছে, সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক বললেন এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি আর 12 বছর বন্দি জীবন কাটাইছি, এই দুইটা যোগ করলে আমার বয়স হলো এখন 18 বছর। কত বছর? ওমর ফারুক বললেন মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দান করেছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার কি? সবাই একটু জবান খুলে বলেন 1 নম্বর অধিকার কি? তার সাথে যদি বলতো সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়া বসা, তাহলে আমার মতন কালো জীবনে বউ পাতাম না। তাও আমি 3 জায়গায় যা হোঁচট খেয়েছি। কয় জায়গা? শেষ পর্যন্ত আমার বাপকে বললাম আমি আর যাবো না, কারণ মেয়ে পক্ষ আমাকে দেখলে তো বিয়ে দিবার চায় না, গোপনে গোপনে কাম সারেন। তো আমি যে মেয়েকে বিয়ে করেছি তার বাপ আমার শ্বশুর আব্বা চিন্তা করছে আলেম মানুষ, যতই কালো হোক হয়তো ভালো। ঠিক আছে? এখানে কিন্তু সুন্দর মেয়ে পুরুষ বলেনি, সুন্দর ছেলে বলেনি। সুন্দর ছেলে হলো শাকিব খান, কিন্তু ভালো না, সারা লুচ্চে আর লুচ্চে। মামুনুল হক বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক জিজ্ঞাসা করে কাবিন কোথায়? আর এই সারা কখন বিয়ে করে কখন বাচ্চা হয় কেউ জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর বগুড়ার মেয়ে বিয়ে করলো অপু সরকার, একেবারে 7 বছর পরে এসে বলতেছে এটা সাকিবের সন্তান। এরপরে বিয়ে করলো বুবলিকে, কেউ জানে না, সন্তান নিয়ে আসবে। খুব বড় লুচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরেও বাংলাদেশের পুলিশ এই সারা লুচ্চাক ধরে না। ধরে কাজ আলেমদেরকে ধরে। একটু মনোযোগটা শুনবেন। ওমর ফারুক বলেন এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে। এখন তুমি একজন মেয়ে মানুষ, তোমার অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাবে? আমি তোমার একটু অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দে, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে আপনি বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, গায়ের রং ফর্সা, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে কান কি বানাবে? আরো জোরে কান। আপনাকে এলাকার বৌমা আছে? কেমন মুরব্বী আপনার ছেলে আছে? বিয়ে করেছেন? মাশাআল্লাহ। বৌমা? বৌমা হ্যাঁ, এ ওয়াজ করতে এই নাটোরের ভিতরেই ওই সাইডে, সিংড়ার ওই সাইডে আমাকে একজন মুরব্বীরা হুজুর খবরদার বৌমা পাবেন না, বউ দজ্জাল। আগে আমার ছেলে ভালো ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কি কান পড়া দিছে আর বাপ মা 2 চোখে দেখতে পারে না। শাশুড়ির সামনে বলে আম্মা আমি মাদনগর বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবে? আম্মা। বউ বলে আমার মাও দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়। কি
তো এখন বলতেছে আমি দুটোই কিনবো। এই বলে মাদনগর বাজারে যাচ্ছে, মা দরজার দাঁড়িয়ে আছে, মায়ের দিকে একবারও তাকাই না। মা বলতেছে আমি দরজায় দাঁড়িয়ে আছি, গত সপ্তাহে পান কিনে দিছিস 10 টাকার, আমার পান ফুরে গেছে, আজকে আমার জন্য 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, নিজের মায়ের ব্যাপারে খাই খাই, আর শাশুড়িকে আম্মা বানায় ডাব গ্লুকোজ কিনা দিবার চায়। এইরকম বেটার নামে পাটা আছে না নাই? এই পাটাক যদি বিয়া করেন, ওর বউ কোনোদিন বৌমা হবে? কথা কন না কেন? বৌমা হবে? বউ দজ্জাল হবে। দেখবেন বাংলাদেশের অনেক বউয়েরা নিজের বাপ মাকে পছন্দ করে, শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না। ঈদের বেলায় খালি কানে ফুসফুস করবে, আমার আব্বা কি দিবে, আমার বাবা কি দিবে, আমার মা কি দিবে। কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য যদি কিছু বলে, তখন বলে এরা বুড়া হয়ে গেছে, এরা আবার কি করবে, নতুন কাপড়। এরকম বউ আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন মা, আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা পছন্দ হয় কিনা। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? এই 6 বছর ছোট্ট মানুষ জেলখানায় 12 বছর কাটাইলো, এই মেয়েটা ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর ফারুক ঠাট্টা করে বললেন, বলো তোমার কাছে ভালো কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাদের কাছে কে ভালো? জোরে কর না, কে ভালো? কেমন ভালো? জোহরের নামাজের প্রথম রাকাতে 4 রাকাত ফরজ না? এই জোহরের ফরজ কয় রাকাত? প্রথম রাকাতে প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহান রাব্বিল আলা করছে, কিন্তু দ্বিতীয় সেজদায় যায় আর মাথা তোলে না। 100 বার সুবহান রাব্বিল আলা কয়, কিন্তু নবী মাথা তোলে না। সাহাবের কয় কে রে, আল্লাহ নবী কি ঘুমাইলো নাকি? কিন্তু কোনো সাহাবী তো মাথা তুলে এরকম দেখতে সেই সাহস নেই, কারণ আল্লাহ কোরআনে বলেছে মাতা কোনো রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় 101 বার বলি, তারপরও মাথা তোলেন না। আল্লাহ নবী বলেন ওমর, আমি সেজদা থেকে মাথা তুলতে চাই, কিন্তু 2 জন পবিত্র আমার কাঁধের উপরে এমনভাবে বসলো, ওরা না ওঠা পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলতে পারলাম না। আমি সেজদা থেকে মাথা তুলবার চাই, যেন আমাদের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব যতক্ষণ আপনার পিঠে হাসান হাসান বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। 2 জন কি পবিত্র? সাল্লাল্লাহু আলাইহি। ওমর ফারুক বললেন মা, তুমি যেই ছেলেটার নাম কইলা আমার আব্দুল্লাহর চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবে কে? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকাল বেলায় জীবনের প্রথম ঘটকালি করতে হযরত আলীর দরজায় গিয়ে সালাম দিলেন। রাসূল বলেছেন কোন মুসলমানের বাড়িতে যদি যায়, সর্বপ্রথম সুন্নত হলো দরজায় সালাম দেওয়া। জোরে কান কি দেওয়া? হয়তো বলবেন হুজুর যাকে আমি সালাম দেবো সে যদি ঘরের মধ্যে থাকে, আমার কথা যদি শুনবার না পাই, উত্তর যদি না দেয়, আপনারা যে গোরস্থানের পাশে দিয়ে যান, সালামের কথা আছে না নাই? আপনার কি উত্তর পাচ্ছেন? উত্তর লাগবে না, সালাম হলো একটা দোয়া। সালাম কি? একটা দোয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কারণ যে আমাকে সালাম দিয়েছে সে তো হযরত ওমর, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? এই আয়াতটা হলো ফকিরের আয়াত। জোরে কোন কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। আলী বের হয়ে বলো ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলতে আলী রে, এত বড় বিপদে কোনোদিন পড়িনি ভাই, আজকে জীবনের প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায়। আলী বলতেছে আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলেন আলী, যে পাত্রী নিয়ে আমি তোমার হোসেনের সঙ্গে ঘটকালি করতেছি, ওই পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে।
রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, শুধু ঈমান গ্রহণ করে নাই, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এরপরেও মেয়েটা ঈমান হারায়নি। মেয়েটার 3 নম্বর গুণ হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাই, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবে না। মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। হযরত আসমানের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি যে মেয়েটার খবর দিলেন, এমন একটা মেয়েই আমি হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম। মনে মনে বেটার বউ খোলা যাবে, মনে মনে দেখে দেখে লয়। এই ছেলের বাপেরা মনোযোগ দিয়ে শোনেন, দেখে দেখে না, মনে মনে, মনে মনে একটা নামাজি, একটা পর্দা নিশি, একটা ভালো মেয়ে যার মায়ের পর্দা, নানির পর্দা আছে, এইরকম একটা ভালো মেয়ের সাথে আমার বেটাকে বিয়ে করাবো, মনে মনে দেখে দেখে না। আমার এলাকার এক ছেলের বাপ 25টার মতন মেয়ে দেখছে, আমাকে বলতে, হুজুর এ পর্যন্ত 25টা দেখলাম, পছন্দ হয়নি। আমি বললাম, আপনি আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য না, ছেলের জন্যে। আপনার ছেলের জন্য আপনি মেয়ে কেমনে দেখেন? বলে নাড়া ছেড়ে। কীভাবে দেখে? লাড়িয়া ছেড়ে, দেখি তো মা চুল, দেখি তো মা, দেখি তো মা হাত, দেখি তো মা। এই শালা বুড়িয়ার লাড়িয়া ছেড়ে বড় লুচ্চা হয়ে গেছে, আরো লাড়ি। এই জন্যে ছেলের বাপদের বলতেছি, মনে মনে খুঁজতে হবে, দেখা দেখা না। কারণ বিবাহের আগে ছেলের জন্যেও যা, বাপের জন্যেও। আমার এলাকার এক বাবা ছেলে বিয়ে করবার নিজে বিয়ে করছে, একটা বলবি ফতুয়া দেয়নি যে বিয়ে হারাম হচ্ছে। কারণ বিয়ের আগে ছেলের জন্যও যা, মেয়ের জন্যও তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতে, জানি রে, এইরকম মেয়ে যদি ছেলের জন্য তুমি মনে মনে খোঁজো, তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। মুসাফা করে মুআনাকা করতেছে, এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে খুশি দুইজন হয়েছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুকের রাগ বেশি না কম? জোরে কম, কম না বেশি? যে রাস্তাতে গেলে শয়তান কয়েকদিন যায় না, সেই উমর হোসেনের মুখের দিকে তাকায়া নবীর কথা মনে করে দুই পবিত্র ঘাড়ের উপর বসে থাকলে সেজদা তোলা যায় না, বলবার চাও জবানে লগাম দিয়ে বলতেছে, বাবা এমন কথা তুমি কেমনে বলো? আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, তবে আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমি একজনকেই মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া নিঃসন্দেহভাবে কাউকে পুরাপুরি মানা যাবে না। আজকে এইটা নিয়েও বাংলাদেশে তর্ক, সাহাবীরা মিয়ারে হক, নবীও মিয়ারে হক, সাহাবীরাও মিয়ারে হক, এই নিয়ে তর্ক হচ্ছে না। জোরে হচ্ছে কি হচ্ছে না? এবার রমজান মাসে খালি এটাই। হোসাইন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমার বাবা আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী আমি একজনকেই মানি। কুল, আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাবার চাই, আপনি নবীকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো রাস্তা, জোরে বলেন, রাস্তা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, মনে কষ্ট নিয়েন না, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে। আমি হোসেন দরজাকে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। আমার নানা বলতেছে, এখন ঘরের দরজা খুলবো না, কারণ জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন শুনতে গেলাম, না না, ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলতেছে, আর নানা বলে আমি জান্নাতে আরাম করতেছি। দরজা না খুললে কি হবে? জানলার ফাঁকটা তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানায় দিছে, আর আমার নানা সেই উরাতে মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি জানলা থেকে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে গান। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর কি হয়? এ কথা কন না কেন, কি হয়? আপনারা কেমন বউ পাচ্ছেন? আমি কয়েকদিন আগে 5 ডিবির মাহফিলে বললাম, যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির নির্মাণ করলো, ভারতে কি মন্দির বানানোর জায়গা আছে না নাই? আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানায় ভারত বুঝাই দিল। ভারত হলো মুসলমানের 1 নম্বর শত্রু, কারণ মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে। আর সেই ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা, যে মেয়েরা দেখতেছে, ওই মায়েদেরকে বলবো, মা, যে হিন্দুর বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো, তাদের কোনো চ্যানেল বাংলার কোনো নারী দেখবে? জোরে বলেন না, জোরে ঘর পারলেন না কেন? আপনার বউগুলা মনে দেখে দেখে
আপনার লজ্জা করে না? ভারতের প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? এরপরে আছে না নাই? তো মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত না হইয়া স্টার জলসা জি বাংলা নাটক চলার কারণে হিন্দুদের পূজা লোলো করে বাঁচে, আপনার লজ্জা হয় না? আমি ওই সমস্ত মায়েদের বলবো যারা স্টার জলসা জি বাংলা দেখছেন, আবার রোজাও রাখছেন, আবার নামাজও পড়েন, মরার পরে মুসলমানের সঙ্গে হাসর নাসর হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাকে মহব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। জোরে কথা কন না কেন? ভারত আমাদের আপন না শত্রু? ভারতের সব কিছু বয়কট করা লাগবে, ভারত চলবে না। কারণ আমাদের মসজিদ, বাংলাদেশে যারা নামাজ পড়ে না তারাও জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনাকে মাদনগর মসজিদ যদি কেউ ভাঙবার আসে, নামাজেরা বাধা দিবে না বেয়া নামাজেরাও দিবে? তুই তো নামাজ পড়ে না, মসজিদ থেকে লাভ কি, ভেঙে দাও। বেয়া নামাজেরা বলবে নামাজ রাহি না পড়ি রে, মসজিদ আল্লাহর ঘর, যেমন তেমন। আমার এলাকার দুই বেয়া নামাজি ঝগড়া নিয়ে বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ সেরকম সব। আমি বললাম কে রে, তোরা তো নামাজ পড়িস না। নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। এখন আপনারা বলেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানায় বাংলার মুসলমানের কলিজায় আগুন ধরায় দিছে। জোরে কোন কথা? হে আরো করে বলেন ঠিক। তাহলে আমার বাড়িতে আমার ঘরে ভারতের চ্যানেল চলবে কেন? সবচাইতে বড় যুদ্ধ হবে বদর যুদ্ধ, যদি কেসি দিয়া ডিশের লাইন কেনা পারেন, পারবেন? একজনও কথা কয় না। হ্যাঁ, কোরআনের হক কথা শুনবেন, জবান খুলে বলবেন না। হয়তো বলবেন হুজুর বিশের লাইন কাটলে আমার বউ, হয়তো যে বউ স্টার জলসা জি বাংলা দেখে ও বউ বাদ দেন। বাংলাদেশে বউয়ের অভাব নাই, সকালে বউ বললে বিকালে 10 জন আসে বিয়ে দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে মরেনি তো বুঝবার পারতেছেন না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন দৌড়ে এসে বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন ভালো মেয়েকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘরকে জান্নাত বানাইছেন, আমার নানা যেমন ভালো মেয়ে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমি হোসাইন তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে মেয়েটা আমার ঘরে আসলে আমার ঘরটা দুনিয়ায় আল্লাহর জান্নাত হয়ে যায়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখানে যত মানুষ আপনারা অসংখ্য, আপনারা একটু গল্প বন্ধ করেন। এই ভাই, এই আপনারা একটু কথা বন্ধ করেন, ইশারার দ্বারা কাম করেন। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, কারা কারা বিয়ে করেননি হাত তোলেন তো দেখি। যারা বিয়ে করেননি বাড়ি তারা হাত তোলেন। তোমরা তোলো করছে, আচ্ছা ঠিক আছে। আজকের আলোচনাটা যারা বিয়ে করেনি তাদের জন্য 100 ভাগ কাম দিবি, আর যারা আমরা করছি দরকার আর একটা করার চান্স নেব। অসুবিধা আছে? কোরআন শরীফে যেখানে বিয়ার আয়াত আছে সেখানে প্রথম আল্লাহ দুটার কথা কছে। কটার কথা? কথা কয় না। কয় বিয়া করো? 2টা করো। তাহলে কি জন্য নিয়ে আসিস? বারে 38 বছর ওয়াজের বয়সে আমি কোনোদিন চা খাইনি। চা তেজত খাই না, ঘরত খাই। আজকে ঘরে তো দেয়নি, এটা সে কাজ আদায় করতেছে। লিয়ে যাও, চা নষ্ট করে লিয়ে যাও না, কিচ্ছু লাগবে না। ভাবিয়া করিও কাজ। যারা বিয়ে করেনি তার একটা আজকে চিন্তা করো বাবা। হ্যাঁ, মোটর সাইকেল থেকে বিয়ে করবে আর 15 মোটর সাইকেলের সাইজ রে। আজকে দেখলাম রানীনগর থেকে আপনাকে এলাকায় আসতে এতই মোটর সাইকেল এমন ভাবে যুবকেরা চালাচ্ছে মনে আজরাইলের ঘাড়ত বসে আছে, যে কোনো সময় সালাম করবে। একটু চিন্তা করেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হোসাইন বলতেছে আমিরুল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার মায়ের মতো, আমার নানির মতো ভাঙ্গা ঘরকে জান্নাত বানাইয়া দিবে। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে, এই মেয়েটাকে বিয়ে করলে তোমার নানির মতো তোমার মায়ের মতো ভাঙ্গা ঘর জান্নাত বানাই দিবে। হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না। আলী বলতেছে এমন একজন ভালো মানুষ অর্ধ পৃথিবীর খলিফা হইয়া তোমার ঘটকালি করতেছে, এরপরেও তুমি কেন গ্রহণ করবো না? হোসেন হলো, বাবা আপনি মনে কষ্ট নিয়েন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কারণ কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? হোসেন বলতেছে আমি যে মেয়েটাকে বিয়ে করব সেই মেয়ের সামনে প্রশ্ন উদ্ঘাটন হবে, দুনিয়ার অন্য কোন মানুষের সামনে প্রশ্ন বলবো না। ওমর ফারুক বলে, আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে জীবনে প্রথম শুনলাম
ওমর ফারুক বললেন, যেই প্রশ্ন আমি জানি না তুমি জীবনের প্রথম শুনলাম, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কোনোদিন দিবার পারবে না। আমার ঘরটালিও আল্লাহ কবুল করলো না। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার ঘরের দরজায়, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতে যেখানে একটাবার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, যেইটা ভালো না সেইটা কেমন বলবো? মেয়েটা বলতে, তাহলে আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে বসবো না, বিয়ে যদি বসতে হয় হোসেনকে আমার স্বামী হিসেবে গ্রহণ করব। ওমর ফারুক বললেন, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাপ জীবনেও শুনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের মধ্য থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই একটু তকবীর দেন তো, গলা খাগারে দিয়া, লিল্লাহে তাকবীর। আমার তার হুজুর যত ওয়াজ করেন, হবি না হবি না হুজুর? কি হলো 7ই জানুয়ারি? কি হলো? একজনকে বলতে 7ই জানুয়ারি কি হচ্ছে ভাই? কয় যা আসলো তাই আসলো। হবি না হুজুর? 5 তলার উপর 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, দোয়া না পড়ে কি দোয়া বললো? আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। আল্লাহ বলে ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, 40 সেকেন্ডের, কয় সেকেন্ডের? খালি বিল্ডিং 2-3 বার একটু ঝোঁকন দিয়েছে, ওই এত ফুটছে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওই লঙ্গিটাও পরার টাইম পাইনি। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা? আল্লাহ বলতে, জনগণ তখন পারবে না, তখন আমার নামান হলো ন্যাংটা করে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই একটু আমার সঙ্গে বলেন, তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন, আরো জোরে বলেন। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান। কয় বছরের? 18 বছরের না 12 বছরের। আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়াইছে। আলী বলতেছে, এখনই মন খারাপ করে গেলেন, আবার দৌড়াইলেন। বলে তারিখ করবো ভাই। হোসেন বলে, কিসের তারিখ? বলে তুমি তো 3টা প্রশ্ন করবা, মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না, তারিখ। আলী বলতেছে, যেই প্রশ্ন আপনিও জানেন না আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? ওমর বলে, আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মানুষ যখন কোনো কথা বলে, আমার বিশ্বাস সেই মানুষ তখন একলা থাকে না, ওই মানুষের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে। তবে কোন কথা ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। এটা জানেন না আপনারা সবাই? বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসেছে। সবাই একটু বসার সাইজ দেখেন। আমি তো এমন এক সাইডে বসেছি, একটু মাঝখানে বসলে বোঝানো ভালো লাগতো। একটু খেয়াল করেন, ডান পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত ওমর, জোরে কোন তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হোসাইন। আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি বাংলার মুসলমানকে প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? কথা কয় না, আরো জোরছে বলুন। বেগম মমতাজ কি কইছে? ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে হযরত ওমর ফারুকের মন ভালো না খারাপ? জোরে বলা লাগবে, হক কথা আসতে বললে চলবে না। হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর কেন দিল? সামনে চাদর যা বুঝাই দিল, মনের পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? আরো জোরে বলেন। সামনে একটা চাদর দিয়ে বুঝাই দিছে, মমতাজ তোর গান বাংলার জমিনেও চললেও আল্লাহর কোরআনের কাছে অসল। মমতাজ, আমি যে বল মমতাজ, আপনার বলবেন অসল। মমতাজ এইবার আর চলেনি।
মমতার যখন ঠকার খবর পেলেন, আমি গভীর রাত্রে 4 রাকাত নামাজ পড়ছি ভাই। এই মেয়েটা আমার কাছে জল আছে বুঝলেন। আর একজন হারার পরে খুব খুশি, তা না হলো মাইয়া নাই, নাম শুনছেন? এই শালা ভোট চাওয়ার সময় বোরকা পরা ভোট চায়, আর সিনেমা করি ন্যাংটা হয়ে। ধর্মের নামে ব্যবসা কারা করে? আলেমরা কোনো ব্যবসা করে না, ধর্মের নামে ব্যবসা তারাই করে। ভোটের আগে যারা দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ঘরে, ভোট গেলে আর মাথায় টুপি থাকে না। ধরে কথা কর না কে? তুই সিনেমা করিস নাই কে? তুই আর বোরকা বলছো কে? আর একটা ঠকি যাই হাসান হাস ইনু ই ঠকা যা খুশি হচ্ছি ভাই। লালন সেতু থেকে কুষ্টিয়া পর্যন্ত যারাই গেছে খালি এই কিন্তু আলেমদের শত্রু। হাসান ইনু চেনেন? এই ইনু কিন্তু 1 নম্বর শত্রু। এই করোনার সময় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী, প্রাইমারি করোনার কারণে বন্ধ রাখলেন, হাফেজে মাদ্রাসাগুলো বন্ধ করে দেন। কারণ প্রাইমারি বাচ্চারাও ছোটো, হাফেজি মাদ্রাসাও ছোটো, বাচ্চারাও ছোটো, তো করোনা ওদেরকেও ধরতে পারে, বন্ধ করে দেন। তখন প্রধানমন্ত্রী বলে, ইনু সাহেব, প্রাইমারি করোনার কারণে বন্ধ হলো, হাফেজি মাদ্রাসা বন্ধ হবে না। ইনু বললেন কেন? বলে প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। জোরে খান সুবহানাল্লাহ। আর তারা সবসময় হাত ধুয়ে উজু করে নামাজ পড়ে, এরকম করোনা ধরবি না। গোটা বাংলাদেশে ইনুর কিছু লোক অনুরেকুল যন্ত্র দিয়ে খুঁজিছে যে একটা মল্লিকাম, এত হাজার হাজার হাফেজি মাদ্রাসা খোলা ছিল, করোনার সময় একটা বাচ্চাও করোনা হইয়া মরেনি। কারণ আল্লাহ কোরআনে বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ আল্লাহর কোরআন তোমরা স্পর্শ করতে পারবা না। ধরে কথা কন না কেন? প্রাইমারি স্টের ছেলে দাঁড়ায় পেশাব করে। আমি বললাম, কে রে বাদন, বস, কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? খালি মুসকে মুসকে হাসে। হাসিস খেয়ে বলে, চাচা পেশাবখানার যাই দেখি আমার স্যারই খারাপ হয় পেশাব করে, আর স্যারই যদি খারাপ হয় আমারে, তাই বলে আমার সাহেব আপনি আমার মন খারাপ করেন না? এখনকার কতগুলো স্যার এমন একটা স্কিন প্যান্ট পরিছে, বসবার পারতেছে না। তো শিক্ষা হচ্ছে আগডম বাগডম ঘরডম সাথে ঢাকঢোল ঝাঁদর বাজে। এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের সহি সুন্দর সত্য শিক্ষা যারা দেয় তাদের বেতনের কথা আজও বাংলার সংসদে আলোচনা হয় না। ধরে কোন কথা ঠিক কথা কন না? কোরআনের কত দাম এই বাংলাদেশে মনে করবেন এলো গরিবের শিক্ষা, ফকিরের শিক্ষা। এই যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, খুঁজলে দেখে একটাও চেয়ারম্যানের বেটা নয়, একটাও এমপির ছেলে নয়। গোটা বাংলাদেশে যারাই কোরআনের হাফেজ অধিকাংশই তারা গরিবের সন্তান। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। ধরে বলেন, কয় প্রশ্ন? এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, বড় হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কোরআন ঘুরতে দেখায়, বাদন কি কর? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেমনে হলে? হোসেন বলে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, আর আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে। শোনো রে মেয়ে, এই 2জন মহামানব শুধু দেহ নিয়ে আমার 2 পাশে বসে আছে, এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, ওমর ফারুক কার পক্ষে? হত আলী কথা কয় না? নির্বাচন কমিশনার কার পক্ষে? সবাই বলে নিরপেক্ষ পথ, নিরপেক্ষ। মনে মনে একটা দলের পক্ষ লিছে, একসময় 11%, কিছুক্ষণ পরে বলে 18%, ঘুমোর থেকে উঠা কয় 40। বসে আছে কোন সাইডে? আর মনে মনে পর্দার ওই পারে, ওই পারে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কারণ ডাইরেক্ট কিছু বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগে। সরকার কথা দেখতে যা বোঝেন বোঝেন, বুঝলেন বুঝপথে, না বুঝলে তেজ কথা। মাদ্রাসার ঘর পরিত্যক্ত, এবার কি দেখছে রে? মাদ্রাসার ঘর পরিত্যক্ত, মানে পরিত্যক্ত ঘর তৈরি করতে হবে। ও মাদ্রাসার পরিত্যক্ত ঘর তৈরি করতে হবে। ও একটু আদায় করবেন, তাই বলে মনে করেন না যেন ওয়াজ বাদ আদায় না। খুব ভালো লাগতেছে, রাত 12:30 বাজে গেল। হ্যাঁ না, সালাম হতো ঠিকই ভাই রে, যুবকেরা সেই চাটাছে দিছে রে। হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহু আকবার। ওমর ফারুক বলে, বাজান এখন প্রশ্ন করো।
কারণ ওমর ফারুক বুঝবার পারছে আমরা দুইজন নিরপেক্ষ নই, আমরা মনে মনে মেয়েটার পক্ষ নিয়েছি। এখান থেকে প্রমাণ হলো কেউ নিরপেক্ষ না, স্বয়ং আল্লাহ তাআলাও নিরপেক্ষ। আল্লাহ নিরপেক্ষ। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আমি আল্লাহ কবুল করব না। এই কথার দ্বারা আল্লাহ বলে দিলেন আমি নিরপেক্ষ না, আমি হলাম মুসলমানের পক্ষে। ধরে কোন ঠিক কিনা? হোসেন বলে রে মেয়ে, আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? কারণ সন্তানকে চিনতে গেলে তার মাকে জানার দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে পর্দার উপর থেকে মেয়েটা বলে হোসাইন আমি আপনার মাকে চিনি। হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসাইন আমি আপনার মাকে চিনি। যেই বলছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে। ওমরের জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসাইন এমন একটা মেয়ের কথা বলেছে তাকে দুনিয়ার মানুষ জানতে পারে কিন্তু কেউ চিনতে পারবে না, কারণ পরিমনিরে চেনা যায়, মৌলানা বজরুদ্দিনের বউরে কোনোদিন চেনা যায় না। তবে জানা যায় বসিত বিয়ে না করলে 3 মেয়ের বাপ কেমনি হলো। অবশ্যই আমার একটা বউ আছে না নাই? কতক্ষণ আপনারা জানেন না? ধরে করে জানেন যে জানেন না, চিনেন কিন্তু পরিমণি সবাই ছিলেন। হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো? আর মেয়েটা উত্তর দিতে আমি চিনি। হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, আমি নিজের বউরেই চিনতে পারলাম না। এত বছর সংসার করলাম তারপরেও ফাতেমাকে চিনতে পারে নাই। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। কবর বলার পরেই দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই কবরটার খুঁজে হযরত আলী পাচ্ছে না। জান্নাতুল বাকি দৌড়ায় বলে এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কবর কোথায়? কবর কোথায়? কে যেন ডাক দেবেন আলী রে, ফাতেমা হলো পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই নারীর কবর পর্যন্ত পর্দা, সেই নারীর সম্পর্কে মানুষ জানতে পারে কিন্তু চিনবার পারে না। জানার চিনার মধ্যে তফাৎ আছে না নাই? উমর ফারুকের জিব্বা কামড়, আর হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে। অনেক সময় হয়ে যায় কিন্তু 3 বিচারকের কেউ কোনো কথাই বলে না। মেয়েটা বিরক্ত হয়ে বলে হোসাইন আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো? আমি উত্তর দিলাম, হইল কি হইল না? 3 বিচারকের কেউ যে কোনো কথাই বলেন না। উমর ফারুক বলে কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো? আর তুমি কইলে আমি চিনি। ফাতেমারে তুমি চিনবা কেমনে? কারণ ফাতেমা এমন পর্দা নিশি, দুনিয়ার কোনো মানুষ তারে দেখে নাই, তারে কেউ চিনতে পারে না, তবে সবাই জানতে পারে নবীর মেয়ে ফাতেমা, আলীর বউ ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, এরকম সবাই জানতে পারে কিন্তু চিনবে কেমনি? মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আর থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হতালি চিৎকার করে বলে মা যা বলছো বলছো মা, আর বলো না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। চোখের ভুরু কি জোড়া, মাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ। যেই বলছে আলী সুন করে বলতেছে মা যা বলছো বলছো, আর বলো না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো 3 জনের মধ্যে পরপুরুষকে? সবাই এক বাক্যে বলেন পরপুরুষের নাম কি? উমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আর সেই উমরকে বলতেছে পরপুরুষ। এখন বলেন তো মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? সবাই বলেন মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? দেখছেন মহাপুরুষ। আমি আপনাকে জানানোর জন্য বলতে যে ভাই 3টা জিনিস খুব খেয়াল করবেন। কয়টা? এই আঙ্গুলের দিকে তাকা করলে বাচ্চারও ক্ষতি মায়েরও ক্ষতি। এই জন্য বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার তাদের বইয়ের নর্মালে বাচ্চা হয়, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। মিলাদ বোঝেন আপনারা? পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর কাছে মুরিদ কি হবে? তাহলে কয়টা কইলাম? 1 নম্বর কি ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর হলো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, আর 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। সর্বপ্রথম যেই নারীটা প্রথম মুরিদ হয়েছে তার নাম হলো খাদিজা, আর পীরের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ
সর্বপ্রথম নবীর কাছে কলেমা কে বলেছে? এখন কে? তিনি নবীর কে হন? কথা কয় না, কে হন? আল্লাহ নবী বললেন, খাদিজা আমি হলাম স্বামী, আপনি হলেন বিবি। এরপরে আমি আল্লাহ নবী বলে আপনার বাহিরেও যেমন ভিতরেও তেমন। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ নবীর ভিতরের কথাও বলা যাবে, বাহিরের কথা বলা যাবে। নবী হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 38 বছর আমার ওয়াজের বয়স, 38। আজ পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি হয়নি। আমি বহুদিন বইয়ের মুখে একটু হুজুর শোনার জন্য পুরস্কারও দিছি, 500 টাকা হাতত দেখবে, একবার খেলে হুজুর কও, হুজুর দেখি তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে। বউ খালি মুসকে মুসকে হাসে। না হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি মালটা কি। আপনি কেমন মহৎ মানুষ একমাত্র আপনার বউ জানে। ধরে কথা কন না কে? ধরে কথা কন। তাহলে সর্বপ্রথম যে মহামানবের কাছে তার বউ কলমা গ্রহণ করেছে, তখনই বুঝতে হবে মানার একমাত্র, গ্রহণ করার একমাত্র ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বলতেছেন, মা যা বলছো আর বলো না, এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, চোখের ভুরু জোড়া। এটা আমি বলতে পারি, কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যখন বিবির 2 ভুরুর মাঝখানে চুমা দিবে, ওই চুমা দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে ওই স্বামীর আমলনামায় একটা ওমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তো ভালোই বলেন দিছেন। যারা বিড়ি খায় মেয়েরা খালি ভাবতেছে, আল্লাহ রে এই ওয়াজ হুজুর কেন করলো রে? আমার বউ যদি, আমার স্বামী যদি আমার চুমা খাবার চাই, ওর মুখের যে দুর্গন্ধ ভাই, বমি হবে, বমি হবে। বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। হাসান হোসেন বলতে পারে, কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি কেমনে বললে মা, তুমি কেমনে বললে মা? কোন একটা ভাই ছিল দাম ছিল, দাম ছিল না ঠিকই আছে। হ্যাঁ ওনার কথা এই শোনেন না, না বক্তব্য তো শুনবেন আপনার, যে বসার সাইজ দেখতে শুনবেন অবশ্যই। কিন্তু এই যে আমার আগে যে আবুল কালাম আজাদ, আমি কিন্তু এখানে আসার পরেই বলছি, ভাই হ্যাঁ কখন দেবেন? তো বলে হুজুর 10টায়। আমি বললাম আলহামদুলিল্লাহ, এই যে বসে আছে। তারপর আমি আবার এক ইমাম সাহেবের মাধ্যমে জানলাম, উনি বললো হুজুর আমি শুনে আসলাম আপনি 10:30টায়। আমি তখন বুঝতে পারলাম যে আদায়ের কারণে বিলম্ব হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু আস্তে আস্তে দেখি 11টা পার, তারপরেও যদি আদায় না হয়, আপনারা বিশ্বাস করেন যে এই কোরআন হলো পৃথিবীর সবচাইতে দামি, এইটাই আপনাকে বোঝানোর জন্য আলোচনা করতেছি। বিশ্বাস করেন? কারা কারা করেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। যেই কোরআন নাজিল হওয়ার কারণে যেই রাতে নাজিল হয়েছে, এই রাতের দাম হলো 1000 মাসের চাইতে বেশি। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনার বলেন তো দাম বেশি কার? কেন হলো? খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। আপনার গায়ে যতই 400 টাকা 1000 টাকা দামের কাপড় থাক না কেন, কোরআনের উপরে যদি 40টা গজের কাপড় থাকে, আপনার বলেন তো কোন কাপড়ে সময় খাবেন? তাহলে একটা সামান্য কাপড় কোরআনের সঙ্গে পরশ লাগার কারণে, একটা কাঠ কোরআনের সংস্পর্শ করার কারণে তাদের যদি দাম বাড়া যায়, আজকে সেই কোরআনের মাদ্রাসাতে একটা ঘর লাগবে। সেই ঘর বানানোর জন্যে, কোরআনের ঘর তৈরি করার জন্যে কোরআন পাগল যারা আছেন, আমি তাদেরকে বলবো, ভাইজান এই কোরআন এই মাদ্রাসায় আপনাদেরকে দান করা লাগবে। একটা কোরআন মনে করেন 500 টাকা দাম, একটা কোরআন ধরেন 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার জান্নাতের জন্যে 500 টাকা দান করবেন, আল্লাহ আপনার কোরআন দান ওসিলায় বাপ মার কবরকে জান্নাত দিবে। কেউ যদি বলে হুজুর একটা না আমি 10টা দেবো, 5000 টাকা দেন। আমি 10টা না 20টা দেবো, 10,000 টাকা দেন। আজকের দান হবে কোরআন দান। জোরে কান সুবহানাল্লাহ। এমন কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর এই কোরআনের ঘর, নবীর ঘর, মাদ্রাসা বানানোর জন্য আমি 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করব? কোরআন দানের সব যেন আল্লাহ আপনার বাপ মার কবরে দেয়। 10টা মিনিট আমি একটা আদায় করি, কারণ আদায় যদি নেই হয় তাহলে তো মাদ্রাসা চলবি না, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ এই উঠলো কে, উঠলো কে? শোনেন, এই সময় যারা উঠবি, আমরা কোরআন শরীফে দোয়া করবো, আল্লাহ জানো এরকে প্যারালাইসিস দেয়। ধরে এখন কি দেয়? দান করার জন্য উঠলে অসুবিধা নেই, সাইড মারার জন্য উঠলে আর হাত পা প্যারালাইসিস হবে। কারণ কোরআনের অভিশাপ আছে না নাই? আবার কোরআনের চিকিৎসা আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও যে পিছনে হাত তুলছে, কে সামনে লোকেরা বসে আছে, পিছন থেকে হাত তুলে আছে। বাবা কি বুঝবো রে, অদ্বৈতটা কি বুঝবো? তুমি জিজ্ঞাসা করে আসো কি বাবা মার হাবা করছা? 5000? এ ময়না ওটা কে রে? আর তো চেহারা দেখা যাচ্ছে না রে।
চার কোরআন শরীফ বাবদ আরো আছে বাকি 3,000 নগদে 2,000, বাকি 3,000, তাহলে 10 কোরআন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সর্বোত্তম 10টা কোরআন বাবদ 5,000 টাকা পাওয়া গেল। আল্লাহ দানকে কবুল করেন। এগুলো কি দানের ছিল? হ্যাঁ এগুলো বলা লাগবে না? না, এগুলোর নাম যদি আমি বলি তাহলে ওয়াজ করবো কখন ভাইরে? কি এক বিপদ ফেলে দিলেন রে। বলে বলে টাইম আচ্ছা দেখি, এই যে শোনো, এই অধৈর্য হয় না, আমি কুটে গেছি, আমি কুটে গেছি। আর আমি কি সেই বক্তা যে আপনাকে এরকম বসা থুয়ে আমি চলে যাবো? একটু মাদ্রাসার জন্য বাবা, কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসা একটু ধৈর্য ধরা লাগবে। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো করে বলেন। মোহাম্মদ এনামুল হক সভাপতি সাহেবের জামাই, এ তো বলা লাগবে বাড়ি 50,000 টাকা বাড়ি। এটা যাতা কথা, হ্যাঁ? এই 50,000 টাকা দিতে পারে বগুড়ার ভাষা, বুঝতে পারতেছেন না? লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের জামাই নাম লেখেনি, জামাই নাম কি? ইনামুল হক লিখছে। ইনামুল হক সাহেব 50,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবার আর একটা বড় দান আছে 50-এর উপর। বড়গণ দিয়ে করে দিতাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা সভাপতি, অত্রমাত্রা জলসা, নগদ 10,000, বাকি 50,000, মোট 60,000। না 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 ও নাই হ্যাঁ? আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুকুল, প্রিন্সিপাল সাহেব, নগদ 2,000, বাকি 3,000, 5,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো টাকা পাওয়া যাবে তো ইনশাল্লাহ? যাক, আলহামদুলিল্লাহ। এটা বলছি, অনেক দান বাড়ি, অনেক দান রে, অনেক দান রে। এত বলাও লাগবে না, যাক, ঠিক আছে। এটা 1 টন চাউলও দিছে। 1 টন চাউল কি দিল? ওটা খালি দেয়, পাওয়া যায় না। দোকান ঠিক রাখবে না না, ভাই আমার চেয়ারম্যান আমার এলাকার এমপি সাহেব হওয়া মাদের সাথে বলতে হুজুর আপনি 4 টন গম দিলে দোয়া করেন। আগে গম পাই, তারপরে এটা বাকি দোয়া আমরা বহু করছি। তো বাকি নাই, লিল্লাহ তাকবীর। 1 টন চাউল করে বলেন মারহাবা। বর্তমান চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, আল্লাহ তাকে হায়াত দারাজ করেন। মোহাম্মদ লাকি 20 কোটি টাকা নাকি 20 কেজি ধান, এইগুলো ছোট ছোট ধান লিয়ে দেন, লিয়ে দেন, দরকার নেই, তো সেটা এটা দিয়ে দাও আপেল লিয়ে দেন। ঠিক আছে, আপনাদের কাছে নগদ কোরআন শরীফ চাইছে মাদ্রাসার ছাত্র কয়জন? সভাপতি সাহেব 30 জন ছাত্র এই মাদ্রাসায়, তাদের হাতে একটা করে কোরআন শরীফ নগদ দেওয়া লাগে 500 টাকা। আপনি 500 টাকা দেবেন, এই মাদ্রাসার বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। নিয়ে আসেন 500 টাকা, 500 টাকা নিয়ে আসেন ভাই, নিয়ে আসেন। 30টা কোরআন শরীফ নগদ আদায় হবে ইনশাআল্লাহ। এই হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 30 জন আল্লাহর কোন পাগল আছেন? কোরআনের পারা হলো 30টা, সূরা হলো 114টা। আসেন আল্লাহর পাগলের, আল্লাহর কোরআনকে মহব্বত করে সর্বোত্তম কে পারেন? দেখেন, মায়ের জন্য 2টা কোরআন শরীফ দান করছে। আল্লাহর নগদে তার দানকে কবুল করেন। বাবা কি হ্যাঁ? এখনই বলতাম, লিয়ে আসো ময়না, লিয়ে আসো। উঠলে প্যারালাইসিস হবে না তো, দেওয়ার জন্য ওটাতে অসুবিধা নেই। আমি মনে করছে ওটাই চলবে না। মাশাআল্লাহ, আল্লাহ আরেকজন নগদে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। 30-এর মধ্যে 3টা হচ্ছে, 30-এর মধ্যে 3টা কিন্তু হয়ে গেছে। আর মাত্র 7-8 জন আল্লাহর কোন পাগল বান্দা যদি বলেন হুজুর একাই আমি 5টা দেবো, দিয়া যান, আগে যাবে। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কে মারা গেছে আপনার? আমার আব্বা মারা গেছে 1-1.5 মাস। আরে 1-1.5 মাস আগে বাবা মারা গেছে। এতিম বাবার জন্য কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে গান আমিন। একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, একসঙ্গে 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কত টাকায় কত হালে কত দিকে চলে যায়। আজকে নবীর এতিম মাদ্রাসায় কোরআন বাবদ দান করতেছেন, এই দানটা কোনো সময় ব্যথা যাবে না। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500। আচ্ছা, আপনারা গামছা দেখে আদায় করছেন, ভিতরে গামছা আদায় হয়েছে তো সে গামছা নিয়ে ঢুকি কখন? হ্যাঁ, ভিতরে ঢোকেন। 10, 20, 50, 100 যেটা পারেন গামছার মধ্যে, রুমালের মধ্যে দান করবেন। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন 500, আরেকজন 500। আল্লাহ
আল্লাহর পাগলেরা 500 করে টাকা কোরআনের জন্য করতেছে দান। আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে আপনজনকে মাশাআল্লাহ একসঙ্গে 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন মাশাআল্লাহ। আরেকজন কোরআন বাবদ 500 এর কথা আছে দাদা? 500 এটি 500 আছে। আচ্ছা কোরআন শরীফ বাবদ 500 আল্লাহ দান কবুল করেন। আপনাদের মনে হয় কয়টা উঠছে? এই কয়টা উঠছে? আর একটা 500 পাওয়া গেল, ধারণা করা হয় না কত? 23। আরেকটা কোরআন শরীফ বাবদ 500 দেও, বাজান দেও। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা ছোট্ট মানুষ করছে দান। আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। এই ভিতরে গামছা নিয়ে নামো, গামছার আদায় শেষ, আমার আদায় শেষ। এই ভিতরে গামছা নিয়ে 4-5 দল নামো বাবা, 4-5 দল নামো। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার সভাপতিকে, মাদ্রাসার সভাপতি কোন? আপনারা দেবেন না মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার, ইনি এক মন ভুট্টা দেবেন, নাম লেখা দেন। কি নাম বাবা? কেবল 22 হচ্ছে। মোহাম্মদ জাকির হোসেন 1 মন ভুট্টা করবে দান। আল্লাহ জাকিরের আবাদে আপনি বরকত দিয়ে দেন আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোন সভাপতি সাহেব? মাদ্রাসার সভাপতি কি দিল? মাদ্রাসার সেক্রেটারি কে? এই মাদ্রাসার সেক্রেটারি আপনি আসেন ভাই, কাম রাত হয়ে গেছে, বলতে না আপনার দেরি করলে হবে। বলেন বলেন বলেন। এই গামছার আদায় শেষ, আমার আদায় শেষ। একটা নামাজ 3 প্রশ্নের উত্তর দিয়ে আমরা এখান থেকে বিদায় নেবো। ধরে ঠিক কেনা ভাই, কষ্ট যখন করছি আর একটু করি। 30টার মধ্যে 23টা হয়ে গেল। 30টার মধ্যে 23টা দিয়ে একসাথে আরো 2টা আছে। কি করছেন আপনি? আরো 2টা আছে। আল্লাহ 25টা হয়ে গেছে। আল্লাহ নগদে 25টা কোরআন পাওয়া গেছে। 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। যদি কোরআন শরীফ পুরা দিবার না পারেন 200-100 টাকা দান করেন, অসুবিধা নাই। দান আর কোরআন, কোরআন হলো 500। কে দিল এটা? মোহাম্মদ হাশেম আলী 3000 টাকা কোরআনের মধ্যে দিব না? 6টা কোরআন, 6টা কোরআন ভাই, 6টা কোরআনের মধ্যে দিয়ে দিলাম। আর কোরআন তো লাগবে না, এক টানা 31টা হয়ে গেছে। চাইলাম 30, হয়ে গেল 31। যদি মনে করেন হুজুর আমরা 40 পুরাবো, আপত্তি নাই, দিয়ে দেন। কারণ দানটা হবে আল্লাহর কোরআন। এই ফাঁকা জায়গাটা আপনার পুরো করে বসেন তো। এই আসেন, সব জিজ্ঞেস করেন, একটু লড়াফড়া করেন, হরকতে বরকত হয়। আসেন, সামনে আসেন। 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে বাবা। 2 জায়গা, যে জায়গায় বসলেন ওই জায়গাটা সাক্ষী হবে, আবার উঠে এসে আবার সামনে বসতেছেন ওই জায়গাটাও আপনার জান্নাতে সাক্ষী হবে। আর ওটা বসার সাথে সাথে আপনার 2 বছরের অসুস্থতা, 2 বছরের ক্লান্তি আল্লাহ যেন দূর করে দেয়। ধরে কোন আমিন। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই গামছা নিয়ে কোন দিকে গেল রে? আদায় করা সব টেজের দিকে চলে আসবে বাবা। আমার মায়েরা যারা বসে আছে তাদের কাছে আদায় করে পাঠিয়ে দেন, মায়েদের কাছে। আমার মায়েরা, আপনাদের আলোচনা আজকে বেশি করলাম না, হ্যাঁ অসুবিধা নেই। আল্লাহর একজন বান্দা 31টা কোরআন হওয়ার পর আবার 32 নম্বর কোরআন 500 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই ভাই দান, সবাই বসেন। আমাদের এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহেব উনি কোথায়? ও, উনি একটু সালাম বিনিময় করবেন। আপনাকে একেবারে চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। এখন আপনাদের সামনে আমাদের 2 নম্বর আন্দোলন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উনি খুব সংক্ষিপ্তভাবে একটু কথা বলেন। আমাদের 20 সদস্য আছে, তারা মাসে হ্যাঁ এরকম সমস্যা পারেন নাকি? কোন প্রতিষ্ঠানে কি লাগবে আমার বাদ খেলে এবং হুজুর সাথে বলেছিলাম যে একটা 750টা চামচা লাগে। আমি 7 কিন্তু একটা ভাঙা গাইলে হুজুর আমার চামচা লাগে না, তো বলে আল্লাহ আছে। জব্বার 7 চামচা লাগে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথা আমি বলবি দেখ, আমার কি কথা 2 বছর হচ্ছে চেয়ারম্যান হওয়া। আমার একটা সভাপতি জানে না এই প্রতিষ্ঠানে 2 বার কিন্তু অনুদান দিচ্ছি, ওরা জানে কিন্তু অনুদান দেওয়ার কোনো সম্পর্ক। আমার দুর্বল বুঝতে হচ্ছে মাত্র 2টা প্রতিষ্ঠানে দিচ্ছি, এই লীলাবতী কেমন বাসি একটা। আর আমি যে বর্তমানে যে ঘোষণাটা দিয়েছি যে মাদ্রাসাটা একটা চাল দিব, নগদ দিছি, দিছি। আর যে আপনাকে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যে আমার কাছে একটা দাবি করেছে যে এই প্রতিষ্ঠানের জানলা দরজাতে গেলে কিন্তু আমার দেওয়া লাগবে। আগামী জুন মাসের মধ্যে যতটুকু যে ওয়াদা আমি দিয়েছি ইনশাআল্লাহ আমি জব্বার পালন করবো। জব্বার একটা কথা বললাম, চেয়ারম্যান হয়তো 2 বছর আছে, 2 বছরের মধ্যে যতগুলো প্রতিষ্ঠানকে মদত দিয়েছি এবং ততগুলো কাজ করেছি, বাংলার কোনো চেয়ারম্যান এখনো পাবো 4.5 চেয়ারম্যানের মধ্যে জব্বার প্রকল্পে দেখতে পারে যে জব্বারের কথা জব্বারে আপনার প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে দেখবেন যে জব্বার যে কত ওয়ার্ডে যে 50% প্রায় পূর্ণ হয়ে গেছে, মাত্র 2 বছর হচ্ছে। আর 3 বছর আছে। 3 বছরের মধ্যে আপনাকে যে যেখানে
যারা আপত্তি করবেন উত্তরে কিন্তু তার ভালো লাগবে। এই ভাবে আমার পক্ষ শেষ করছি। আসসালামু আলাইকুম। গামছা আদায় শেষ, মায়েদের মধ্যে আদায় হচ্ছে। আমার মায়েরা একটু আল্লাহ রাস্তায় দান করবেন, সবাই জিকির করেন। আর যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে বসে নেন, আর আদায় না, এখন আলোচনা। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। মেয়েটা বলতেছে মুরব্বী, হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে মুরব্বী, হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনের তলে লাল একটা দাগ। এটা আমি কেমনে বললাম? আপনারা সবাই চিন্তা করতেছেন, কারণ না দেখে তো এই কথাগুলো কেউ বলতে পারে না। যারা চিনে তারাই বলতে পারবে। জানা লোকেরা কোনোদিন ভুরুর কথা, গালে তীরের কথা, থুতুনের তলে লাল দাগের কথা বলতে পারবে না। মুরব্বী, আমি রোমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম, রোমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম, ওই বন্দী থাকা অবস্থায় শেরদিল কারারক্ষী আমাকে সকালবেলায় 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারত। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একসময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। যেমন ফিলিস্তিনের মুসলমান এখন বলতেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তুমি কোথায় আছো? তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে গিয়া এ পর্যন্ত 30-32 হাজার মুসলমান শহীদ হয়ে গেল, 72,000 ফিলিস্তিনকে তারা হাসপাতালে দিয়ে দিল। আর ঈদের দিনে, এই যে ঈদের দিনে এই ইসরায়েল ইহুদির বাচ্চা শয়তানেরা 122 জন মুসলমানকে হত্যা করলো। বাংলাদেশের মুসলমানেরা ফটকা ফুটায়, বাংলাদেশের ছোট ছোট বাচ্চাদের হাতে টাকা দেয়, ফটকা কিনে তারা ফুটায়। আর ফিলিস্তিনের বাচ্চারা ঘাসের পাতা জুস করে পান করে, ধরে জন ঠিক কিনা? বিরক্ত। আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। মেয়েটা বলে মুরব্বী, এই কথা বলে কানতে কানতে আমি ঘুমায় যাই। ঘুমের করে আমি স্বপ্নে দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এত সুন্দরী। আমাকে বলতেছে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন আমি স্বপ্নে আপনার মায়ের মুখের দিকে তাকাই দেখি তার চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনিতে লাল একটা দাগ দেখতে পাই, এর বাইরে আর কিছু দেখার সুযোগ নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম এর চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যে দেশে তুমি জন্মগ্রহণ করেছ ওই রোমের সমস্ত মানুষ হলো খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে 6 বছরে তুমি কেমনে ঈমান পাইলা? মেয়েটা, হোসাইন আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম, সেই ঈমানকে কেমনে করে যত্ন করলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহ বলেছেন শুধু মুখে বললে হবে না, এই রব বলার পরে অটল থাকতে হবে। মেয়েটা বলে, হোসাইন রে, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। মেয়েটা যেই মাত্র বলেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, কারণ ওই সময় 2টা পরাশক্তি ছিল, একটা পরাশক্তি হলো রোম আর একটা হলো পারস্য। মেয়েটা বলে, হোসাইন রে, আমার দাদা বিকাল বেলায় আমাদের অন্দর মহলে গিয়ে বলে, না রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? খেলা হবে, ধরে কোন কি হবে? খেলা হবে। বাংলাদেশেও কিন্তু খেলা হওয়ার কথা আছে না নাই? ছোট ছোট বাচ্চারা এমন ভাবে মোবাইলের গেম দেখে, ভাত খাওয়ার সময় মোবাইল চালু না করলে ও ভাত খায় না। বলে, হুজুর আমার বাচ্চা কান্দে, একটু দোয়া দরুদ পড়ে ফুঁক দেন। দোয়া দরুদ ফুঁক দিলাম, কান্না থামে না। পানি পড়া দিলাম, পানি পান করায়, তাও কান্না থামে না। 1-1 মাস পরে বললাম, মা কান্নার খবর কি? বলার কান্দে না। আর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই গেম চালু করে দেই। এখন মোবাইল দেখে আর বাচ্চা কান্দে। বাংলাদেশে খেলা, এমন মানুষও খেলা খেলবার চায়, মাজা ধরে খেলা করে দেওয়ার পরে 2 জন মাজা ধরে থাকে, আবার হাত বাড়ায় বলে খেলা হবে, খেলা হবে। খেলবার গেলে মাজার বল থাকার দরকার আছে না নাই? এ জোরে করে আছে না নাই? আল্লাহর বান্দারা, রোম সম্রাট কাইসার বলে, নাতি রে, আমার রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন আমার বয়স হলো তখন মাত্র 6 বছর, আমি দাদার সঙ্গে বিকেলবেলা রাজ দরবারে খেলা দেখতে আসলাম।
আমার জন্য দাদা একটা বসার চেয়ার করলো। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন। আমি তাকায় দেখি একটা মানুষের দুইটা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের দুইটা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখেছে, ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদা ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই যার চোখ বান্ধা রাখছেন, হাত দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, বা শিকল দিয়ে আটকে রাখছেন। আমার দাদা বলতেছেন, আপনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলতেছে, হোসাইন 6 বছর বয়স আমার দাদা যখন কইল ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান, তখন আমি বুঝতে পারলাম ইহুদি খ্রিস্টান জাতেরা কোনোদিন মুসলমানকে মানুষ বলে স্বীকার করে না। জোরে কোন কথা ঠিক কিনা? যদি মানুষ বলে স্বীকার করতো তখন ইহুদি শয়তানেরা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে। এত ছোট বাচ্চা, 1.5 বছর 2 বছরের বাচ্চাকে আজকে তারা অকাতরে হত্যা করতেছে। বরং হাসপাতালে ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা দেওয়া হয়, ওই হাসপাতাল পর্যন্ত বোম মেরে তারা ঘুরিয়ে দিচ্ছে। তার মানে ইহুদিরা জানে, খ্রিস্টানরা জানে মুসলমান ওরা মানুষ না, ওরা মুসলমান, ওরা মুসলমান, ওরা মানুষ না। আমার দাদা যখন বলেন, আপনি রে ওইটা হলো মুসলমান, ওইটা মানুষ না, আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়স আমি তাকায় দেখি একটা বিশাল আগুনের চুলায় আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বিশাল একটা দেখছি মনে মনে তেল, নিচের আগুনের তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হবে মুসলমান মারার খেলা। আপনারা কোরআনের মাহফিলে সত্যি করে বলেন তো ভাইজান, বর্তমান বিশ্বে মুসলমান মারার খেলা চালু আছে না নাই? এই জোরে গান আছে না নাই? এতদিন আমেরিকা রণতরী পাঠাইয়া ইসরায়েল ইহুদিকে সহযোগিতা করেছে। আজকে ইরান যখন বলেছে, ইরান 12 ঘন্টা টাইম দিয়েছে। ইরান কয় ঘন্টা টাইম দিয়েছে? কয় ঘন্টা? 12 ঘন্টা টাইম দিয়েছে। 12 ঘন্টার মধ্যে ইসরায়েলে ইরান বোম ফেলাবে। আজকে আমেরিকা গেলে হাত পা ধরতেছে ইরানের। পৃথিবীর সমস্ত মুসলমান দেশক বলছে, ইরানকে থামাও, ইরানকে থামাও। মানে মুসলমানকে এরা বাঘের মতন ভয় করে। মুসলমান যদি একবার হুঙ্কার মারে, চোর যত বড় শক্তিশালী হোক না কেন, বাড়িওয়ালা যদি পঙ্গু হয়, আপনারা বলেন তো চোরের শক্তি বেশি না বাড়িওয়ালার শক্তি বেশি? কথা কন না কেন? বাড়িওয়ালা লোক পঙ্গু, হাতও নেই পাও নেই, জবান আছে, জবান আছে। আমার মতো শক্তিশালী চোর কেবল দরজা খুলে চুরি করবার মশাল নিচ্ছে, বাড়িওয়ালা কে রে? আপনারা বলেন তো চোর থাকতে না দৌড়াবে? মুসলমান হলো বাড়িওয়ালা, আর ইহুদি খ্রিস্টান হিন্দুরা হলো চোরের জাত। জোরে কান কিসের জাত? কথা কন না কিসের জাত? কে রে? এমন দৌড় মারা মারে ভাই। আল্লাহ রাসূল বলেছে, ঈসা আলাইহিস সালাম বসে আছে, বুঝলেন? সাইয়ের মতো যখন দুনিয়াতে আসবে এমন যুদ্ধ হবি রে, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানক দিয়ে দিবে। তখন কাফেররা পাহাড়ের গুহার মধ্যে লুকাবে। তখন কোন জায়গায় কাফেররা লুকে আছে? মেয়ে মানুষেরা যেরকম উকুন বাসে, উকুন বাসা দেখছেন? উকুন বাসা দেখেন আপনারা? আমার বড় মেয়ে আমার বইয়ের মাথার উকুন তুলতেছে, তুলতে মা এটা ফুতালি ফুতালি তোমার। তখন এই ফুতালি এ লোকের এই কিন্তু মামা এ ঢেলা ঢেলা, তখন ঢেলা মানে বড় ভোট, এই বুড়ে আঙ্গুলোতে। একদিন গোটা বিশ্বে ইহুদির বাচ্চা, হিন্দুর বাচ্চা, কাফেরদের বাচ্চাদেরকে মুসলমান উকুন বাসার মতন মারবি। ধরে কোন কথা কথা কি মনে করতেছেন? এইভাবেই চলবে পৃথিবী? এভাবে চলবে না। এই কোরআন যে কত বড় দামি কিতাব, এইটা বোঝানোর জন্য বলতেছি ভাইদের একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটার হোসাইন আমার দাদা বলতেছে, ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে না মারা কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে, 100 বার মাফ করা যায়, 100 বার মাফ করা যায়। মুসলমান যদি খালি একবার বলে আল্লাহ রাসূল মানি না, খালি একবার, ওরা হাত বান্ধা, চোখ বান্ধা, পাও বান্ধা, কিন্তু অত মুখ বান্ধা নেই। আপনারা বলেন তো মুসলমানের কি মুখ বান্ধা আছে? কি বান্ধা? চোখ পাও। আজকে বাংলাদেশে কি বান্ধা? হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, মুখ কথা বলিস না ভাই, পুলিশ ঘুরতেছে রে। ওই পুলিশ ঘোরা দেখে সতর্ক হয়, ই জানি না যে আজরাইলও ঘুরতেছে। এরকম কথা ঠিক না? পুলিশ ধরা হয়। আমাকে এলাকার গোরস্থান লুকে আছে ভোটের আগে। আমাকে এলাকার বিএনপি এলাকা তো সব ভোটের আগে এখন খুব চালাক। ওই ধরা পরিজন থেকে কবরের মধ্যে লুকাবে, পুরানা কবরের মধ্যে। ওই নিচে খেয়াল বেড়ে, তার উপর খেতা পড়ে, তারপর কম্বল গাদ্দে ঘুম পড়ে, আর মাঝে মধ্যে বউকে মোবাইল করে, কে আগো খবর কি? বলে যেখানে আসো ভালো থাকো, বাড়িতে আসো না। 3 বার পুলিশ আসছিল। আমি এমন জায়গা লুকে আছি রে, পুলিশের বাপেরও ক্ষমতা নেই।
আপনারা বলেন তো পুলিশ কি গোরস্থানে যাবে? এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলতেছে যা আজরাইল যা তো ওকে একটু পরীক্ষা কর। এবার আজরাইল এসে বলতেছে কে ভাই পুলিশের পোশাক পরে তো খবর কে দিল রে? এই কবরের মধ্যে তুই কেমনে খবর পালি? ভাই ভাই পুলিশ না ভাই রে আজরাইল। কান্দিস কে? বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয় আজরাইল যে ধরবে আমাকে মনেই নাই রে। পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা মনে ভুলে গেছি। কথা কয় না কথা কয় না। মুসলমানের কাছে কি ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। মেয়েটা বলে হোসেন আমি ছোট্ট মানুষ, মুসলমানের সামনে গিয়ে বললো মুসলমান আপনাকে মারার জন্য বিশাল আগুনের চুলা জ্বলতেছে, মনে মনে তেল ডেক্সির মধ্যে টকবক করতেছে, একটা বার খালি বলেন আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিৎকার করে বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি গুণ বেশি। এই যুবকেরা তোমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? তুমি যতই চেষ্টা করো বা জান তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে এই কোরআনকে যদি একটু গ্রহণ করো, কোরআনকে মহব্বত করো, এই কোরআনের ওসিলায় আল্লাহ তোমার ইমানকে বাঁচাইয়া দিবে। মুসলমান চিল্লায় বলতেছে দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহ রাসূল ছাড়বো। মেয়েটা বলে হোসাইন, সঙ্গে সঙ্গে আমার দাদা রাগ করে বলতেছে সৈন্যরা ওকে হাত পাও বান্ধা তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই একটা জীবিত মানুষকে আপনি কুড়া মারবেন, এই মরার খেলা আমি দেখতে চাই না। আমার দাদা বলে দেখার জন্য তোরে নিয়ে আইছি, দেখাই লাগবে। জোর করে আমাকে হাত ধরে যখন রাখলো, এমন সময় দিকে মুসলমানকে সৈন্যরা আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, আর মুসলমান মুস্কি মুস্কি হাসতেছে আর বীরের মতো হাঁটতিছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। বুঝবার পারি না আয়াতের বাংলা অর্থ বোঝেন? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় দুনিয়া থেকে যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ কোরআনে বলতেছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা মরনি, বরং তোরা চিরজীবন নিয়ে চলে গেছো। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। জোরে বলেন ঠিক। মরেনি, মরে যাওয়ার অর্থ হলো ফুরে যাওয়া। ইমাম মালিক কিন্তু মরেনি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মরে নাই। যদি মরতো ইয়াজিদ মরে গেছে, কিন্তু হোসাইন কিন্তু মরেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো গোটা বাংলাদেশে কোনো মুসলমান এলাকায় ইয়াজিদ নামে কোনো মানুষ পাওয়া যাবে? ধরে পাওয়া যাবে, কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? তার মানে কি বোঝা গেল? ইয়াজিদ মরে গেছে, ফুরে গেছে, পচে গেছে, হোসাইন কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে জীবিত থাকবে। আজকে যারা ইয়াজিদের মতন ভালো মানুষকে হত্যা করতে চায়, মনে করতেছে আমরা বাদশাহী চালাইতেছি, একদিন তারা পচে যাবে, আর ভালো মানুষগুলো মানুষের করে যায় কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। আয়াতটা বুঝবার পারেন নাই, এজন্য কেউ আল্লাহু আকবার কর নাই। একটু বাজান মনোযোগ দিয়ে শুনতে হবে। মেয়েটা বলে হোসাইন রে ওই মুসলমানকে আগুনের চুলার কাছে নিয়ে গেছে। এমন সময় মুসলমানের জবান থেকে একটা মধুর বাণী, সবচাইতে দামি, আফজালুল জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা, সবচাইতে দামি, সবচাইতে দামি শব্দটা ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়ার আগেই বলল। ওই শব্দটা মেয়েটা বলতে হোসাইন আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে গেছে। আমি তখন দেখতে পাই ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ পাক আমাকে দেখায় ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। সবাই বলো বাজান আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আমাকে ভিতরে যেটা আছে এর নাম কি? পাখি রে, পাখি বোঝেন? চলে যাবে
এই পাখির কিন্তু মরণ নাই। আমরা মরে যাওয়ার পরে আমাদের দেহ কবরে রাখবে, কিন্তু আমাদের রুহু পাখিটা কিন্তু কবর হবে না। যারা সুম্মাস্তাকাম, রব বলে আল্লাহর প্রতি যারা অটল থেকেছে, তাদেরকে ইল্লিন নামক জান্নাতের বাগানে রাখবে। জোরে কান সুবহানাল্লাহ। আর পাকিস্তান যখন যুদ্ধ হলো বাংলাদেশ পাকিস্তান, তখন হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুসলমান যে কলমার জিকির করছি, তার সাথে হিন্দুরা বেশি করছে। 9 মাস পর কলমার জিকির আছে, এ জোরে কান আছে। এক হিন্দু মুরব্বী আমারে কইছে, ভাই মুসলমানের কলমার দাম আছে রে। আপনি হিন্দু হয়ে কেমনি বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই, এই কলমা মুখে থর কারণে গুলির থেকে বাঁচছে রে। আমি কইলাম কলমা শুধু মুখে থর কারণে, আর্মির গুলি থেকে যদি বাঁচে যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে। জোরে কোন ঠিক? এই জন্য আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকাম, এরপর যারা অটল থাকবে। মেয়েটা বলে এক দৌড় দিলাম, বাড়িতে গিয়ে বলতেছে মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা ছাড়া দে, তোর দাদা বাপ যদি জানতে পারে তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। হোসাইন 6 বছর বয়সে আমার দাদা রাজদরবারে একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার ঈমানটা আমাকে দান করেছে। এইভাবেই ঈমানটা আমি গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে রে। হোসেন বলতেছে 3টার উত্তর না দিলে তো আমি বিয়ে করবো না। আর একটা কি প্রশ্ন? হোসেন বলে আমার 3য় প্রশ্ন হলো, রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বাজান এই যুবকের এটা কিন্তু মনোযোগ দিয়ে শোনা লাগবে। বিয়ার আগে না বিয়ার পরে? ধরে কারণ বিয়ার আগে না পরে? বিয়ার আগে কোনো কিছু জায়েজ নাই। আজকে আমাদের বাংলাদেশে যত